4 বছরের বাচ্চারে আমরা বুঝাই দিছি, আব্বু ছবিওয়ালা কোনো জিনিস এটা ঘরে রাখলে ফেরেশতা আসে না। যখনই আমার বাচ্চার লাগে কেউ চিপস আনে, চিপসের ভিতরে যদি ছবিওয়ালা কিছু থাকে, সাথে সাথে এটা সাথে সাথে কেউ বলতে হয় না, হে ফেলায় দেয়, নিজে নিজে ফেলায় দেয়। এই ব্যাগ এই পর্যন্ত ছোট বাচ্চা, কিন্তু তার ব্যাগ ছবিওয়ালা কোনো ব্যাগ না, হে নিবে না, এটা ছবি আছে, ফেরেশতা আসবে না। হেতে কি ফেরেশতা চিনে? কথা বলেন না কেন? ফেরেশতা চিনে, সে আখিরাত কিছু বুঝে, তার বয়সই তো 4, কিন্তু ওই যে তার মা তাকে এটা শিখাইছে, তার ঘরওয়ালারা তার এটা শিখাইছে। তাহলে আমরা ফিকির করি আমাদের 4 বছরের বাচ্চাকেও আমরা আখিরাত শিখাইতে চেষ্টা করি, পরকালের মাধ্যমে আমরা গড়ে তুলতে চেষ্টা করি। এটাই হলো মৌলিকভাবে আমাদের সাথে অন্যদের পার্থক্য। এজন্য আখিরাতের বিশ্বাস ছাড়া, পরকালের অনুভূতি ছাড়া সমাজ থেকে অনিয়ম, অন্যায়, দুর্নীতি, সমাজ থেকে যাবতীয় মন্দ গুণ দূর হবে না। আখিরাত যদি থাকে, আল্লাহ পাকের ধ্যান যদি থাকে, তখন অন্ধকারে একাকিত্বের মধ্যেও বান্দা অপরাধ করে না, কারণ তার আখিরাত আছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর জামানায় ওমর একদিন তিনি অনেক দূরে সফরে গেছেন। সফরে যাওয়ার পরে ওনার প্রচন্ড তৃষ্ণা লাগছে, অপরিচিত জায়গা, ওনার কাছে কোনো পানি ছিল না তখন। প্রচন্ড তৃষ্ণার কারণে হযরতে ওমর এক রাখাল বকরি চড়াইতেছিল। এই বকরি চড়ানেওয়ালা রাখালের কাছে ছেলে, যুবক রাখাল, তার কাছে গিয়া হযরতে ওমর সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই রাখাল সালামের জবাব দিছে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। হযরতে ওমর বুঝছে সে মুসলমান। কেন? সালামের কি দিল? সালামই একমাত্র মাধ্যম যার দ্বারা প্রথমেই বোঝা যায় এই লোকটা মুমিন নাকি কাফের। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন, ভাই আমি একজন মুসাফির, পথিক, আমার সফরের খাবারও শেষ, পানিও শেষ, আমি প্রচন্ড তৃষ্ণার্ত। তোমার এই যে বকরিগুলো পালতেছ, চড়াইতেছ, এখান থেকে যে কোনো একটা দুধওয়ালা বকরি থেকে আমারে যদি একটু দুধ তুমি খাওয়াও, আমার জানটা বাঁচবে। এই রাখাল তখন বলতেছে যে, হে জনাব, সে কিন্তু ওমরকে চিনে না। ওমরকে কি? এই রাখাল সারা জীবন রাখালি করে, কে বাদশা কে খলিফা এগুলো চিনে না। আমাদের দেশে নোয়াখালী এমন শহর অঞ্চল আছে, কেডা প্রধানমন্ত্রী কেডা প্রেসিডেন্ট এই খবরও নাই। আমরা যে সময় নোয়াখালী, লক্ষ্মীপুর, টুমচর পড়তাম, তখন আমরা এটা মজা করে শুনতাম এই কথাটা, যে একবারে শহরের থেকে এক দাদা নাতি সহ ঢাকা যাবে, তখন চৌমুহনী পর্যন্ত আসছে। আর নোয়াখালী চৌমুহনী একটা জায়গা আছে, আইসা সেরা দাদায় নাতিরে কর, নাতি বা পৃথিবীটা আর আসেনি, পৃথিবী আর বাহি আসেনি, মানে এবার পৃথিবী শেষ করে দিচ্ছে। অথচ উনি আইসে মাত্র কদ্দুর, চৌমুহনী আইসে, অন্য ঢাকার খবরও নাই। তাইলে এই হলো ওই রাখাল, তো ওনাকে চিনে না। তো রাখাল বলতেছে, জনাব আপনি মুসাফির, আমার উচিত আপনাকে একটু দুধ খাওয়ানো, কিন্তু সমস্যা হইল এই বকরিগুলো আমার না, আমার একজন মনিব আছে, আমি তার পক্ষ থেকে তার গোলাম, আমি রাখালি করি শুধু, আমার মনিব বকরি চড়াইতে না বলছে, কিন্তু আমারে কাউকে দুধ খাওয়াইবার অনুমতি দেয় নাই, আমি কিভাবে দিতে পারি? তো এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে ভাবলেন, এ তো অবশ্যই দিনদার, অবশ্যই কি মুত্তাকি, দিনদার। তখন আখিরাতের ভয় আছে তার ভিতরে। হযরত ওমর ভাবলেন, আমি আরেকটু যাচাই করি, আরেকটু পরীক্ষা করি। তখন তিনি এবার বললেন, হে যুবক, তোমার কাছে আমার একটা পরামর্শ, একটা বুদ্ধি দেই তোমারে, তুমি আমার কাছে একটা দুধওয়ালা বকরি বিক্রি করে ফেলো। বিক্রি করলে দুইটা লাভ, তুমি কিছু টাকা পাবা স্বর্ণ মুদ্রা, আর আমি একটা দুধওয়ালা বকরি পাবো। তাইলে আমার জানটাও বাঁচবে দুধ খাইয়া, আর তোমারও কিছু আলগা ইনকাম হইল। আর সমস্যা হবে শুধু একটা, কি? যে তোমার মনিবের কাছে একটা বকরি কম, এই হিসাবটা
দিতে হইব। কয় এটা কইবা এরকম এত হাজার বকরি এক লগে চড়াইতে গেলে দুই একটা এরকম ছোঁড়ে, দুই একটা এমন কি ছোটে স্বাভাবিক, এগুলা কোনা দিয়ে উড়িয়ে গেছে, কোনটা কোনায় দৌড়ে গেছে গা, এরকম টোয়াইলে এত একরে 100 টোয়াইলে আমাদের বকরি চড়ান যাইতো না, আপনি নিজে চড়ান যাইতেন। কয় এরকম একটা কথা বললেই চলবে, তোমার মনিব এতটা কি করবে না, আপত্তি করবে না, স্বাভাবিক। হযরত ওমর এটা ইচ্ছা করে বলছে, তার মানে তার পরীক্ষাটা দেখার জন্য। এই কিতাবে স্পষ্ট আছে, যখনই এই কথা ওমর বলছে আর সাথে সাথে এই যুবক চিৎকার করে বলছে ফাআইনাল্লাহ, এই মিয়া ফাআইনাল্লাহ, তাইলে আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়? কি বললাম মিয়া, আমি তোমাকে না ফাঁকি দিলাম, আমি জগৎকে ফাঁকি দিলাম, আমি আমার মনিবকে ফাঁকি দিলাম, কিন্তু আমার আরশে আজিমের মালিক আল্লাহ তিনি কোথায়? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ কোরআনে বলছে বান্দা তুমি কি জানো আমি যে তোমাকে সারাক্ষণ দেখি? জানেন আপনারা? কথা বলেন আমরা জানি না? আল্লাহ আমাদেরকে সারাক্ষণ দেখে কিনা? আল্লাহর আড়াল হই কখন আমরা? কখন? আল্লাহ অবসর নেয় কখন? আল্লাহর ছুটি কখন? আল্লাহর বিশ্রাম কখন? হ্যাঁ, রাত 2টায় মালিক যেমন দেখে দিনের 2টায় তেমনই দেখে। আমার চোখ যেমন দেখে আটলান্টিক মহাসাগরের নিচের ছোট্ট মাছের চোখও আল্লাহ এভাবেই দেখে, হিমালয় পর্বতের চূড়ায় আল্লাহ এভাবেই দেখে। আমাকে যখন আল্লাহ চালায় তামাম কায়নাত তখনই চালায়, আমাকে যখন রিজিক দেয় গোটা সৃষ্টি জগৎ তখনই রিজিক দেয়, একই সময় সব তিনি কি একই সময়ে করে। আমারে আটকাইয়া আপনারে চালায় না, আপনারে আটকাইয়া আমারে চালায় না, একই সময় সবাইকে কি করে? মায়ের পেটে বাচ্চা বানায় তো চতুষ্পদ জন্তু জানোয়ারের পেটেও বাচ্চা বানায় তিনি আল্লাহ। এক মার পেটে বাচ্চার নাক লাগায়, আরেক মায়ের পেটে বাচ্চার কান লাগায়, আরেক মার পেটে বাচ্চার হাত লাগায়। কেন? কারণ কোন মায়ের 3 মাস, কোন মায়ের 6 মাস, কোন মায়ের 8 মাস, কোন মায়ের 7 মাস, সব মায়ের গর্ভের সমান কি এক? তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই যুবক বলছে ফাআইনাল্লাহ, তাইলে আল্লাহ কোথায়? হযরত ওমর তাকে জড়ায় ধরে বলছে যুবক, তোমার মতো ইমানদার যতদিন মুসলমানদের মধ্যে থাকবে ততদিন মুসলমানদের পতন হবে না, মুসলমান পরাজয় বরণ করবে। ব্রাহ্মণপাড়া একবার এক হিন্দু ব্যবসায়ী, কাপড়ের ব্যবসায়ী আমারে অনেকক্ষণ আমার সাথে কথা বলছিল। একবার বলছে হুজুর 27 বছর আমি 1 ঘন্টা তার ইসলামের দাওয়াত দিছিলাম, ঘরে বসে বসে কালেমার দাওয়াত দিছিলাম তাকে। সে বলছিল হুজুর আমি 27 বছর কাপড়ের বাজারে ব্যবসা করি আপনাদের মুসলিম ব্যবসায়ীদের সাথে। আপনাদের মুসলিম ব্যবসায়ীদের চরিত্র এত অসৎ, এত মিথ্যুক, এত ধোঁকা দেয়। আমার এটা বিশ্বাস এত ধোঁকাবাজ যে ধর্মে, সেই ধর্ম আমি গ্রহণ করতে পারি। সে শিক্ষিত ছেলে, তার এই কথার কি জবাব আমার কাছে? বলেন না, আপনি কি জবাব দিতে পারেন? আপনি কি জবাব দিবেন? আপনি যদি বলেন না আমার একজন ব্যবসায়ীও ধোঁকাবাজ না, এটা বললে বাজারে গেলে প্রমাণ হবে উল্টাটা। তাইলে মুসলমান তো তাকে বলে, কথা তো ছিল এই যে তাকে দেখে বাকিরা হেদায়েত পাবে। আজ আমাদেরকে দেখে মানুষ দূরে সরে। আফসোসের ব্যাপার, আফসোসের जो ना थे खुद राह पर औरू के हादी बन गए। আল্লামা ইকবাল বলছিলেন এই কথা যে নবীর সাহাবীরা এমন যারা নিজেরা এক সময় পথ হারা ছিল, যারা এক সময় পথ হারা ছিল, যারা মদ নেশা জুয়া মারামারি হানাহানিতে লিপ্ত ছিল, আজ তারা হয়ে গেল হাজারো লাখো মানুষের পথ প্রদর্শক। যে নিজে পথ চিনত না, যেই উমর এক সময় কি চিনত না, আজ সেই উমর কি দেখায়? পথ দেখায়। জু না থে খুদ রাহ পর, যে নিজে ছিল না রাস্তার উপরে, পথের উপরে, আজ সে লাখো কে হাদি বন গয়ে, লাখো মানুষের হাদি হয়ে গেছে, পথ প্রদর্শক হয়ে গেছে। क्या नजर थी
जिसने मर्दू को मसीहा कर दिया। नबी मुহাম্মদের নজর, আল্লাহর নবীর স্পর্শ কেমন ছিল যে মানুষগুলোকে ঈসা মসিহের মতো বানায় দিছে। অর্থাৎ ঈসা নবী হাত ছুঁইলে আল্লাহর কুদরতে যেরকম অন্ধ ভালো হয়ে যাইতো, কুষ্ঠ ভালো হয়ে যাইতো, রোগী ভালো হয়ে যাইতো, আল্লাহর নবীর ছোঁয়াতে সাহাবীগুলোর অবস্থা হয়েছে এই, এরা কারো গায়ে ছুঁইলে এরা দিনদার হয়েছে, এরা ঈমানওয়ালা হয়েছে, এরা আখিরাতওয়ালা হয়েছে।